হবার প্রধান ৩টি লক্ষণ আজকে শেয়ার করব আপনাদের মাঝে। তো ৩টি তো আর লক্ষণ থাকে না, অনেকগুলোই লক্ষণ দেখা দেয় একটা মানুষের ভিতর। কিন্তু তার ভিতর আমি প্রধান ৩টি লক্ষণের কথা আপনাদের মাঝে শেয়ার করব। যেগুলো আ 90% এর ক্ষেত্রে দেখা যায় মিলে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন। তো সর্বপ্রথম আমি একটাই কথা বলি যে সবার প্রেগন্যান্সি কিন্তু এক না। দেখা যায় আপনার সাথে আমারটা নাও মিলতে পারে। এটা কিন্তু একেকজনের একেক রকমের হতে পারে। তো আমি কিন্তু একান্তই আমার এটা নিজের ব্যক্তিগত সিম্পটমস আপনাদের মাঝে শেয়ার করছি যে ৩টি বিষয়। দেখা যায় এটা অনেকের সাথেই মিলে যায়। আমি দেখে আসছি। তো প্রথমত বলব ১ম নাম্বার যে বিষয়টা একদম কমন বিষয়, মর্নিং সিকনেস। আপনার যদি গর্ভে মেয়ে সন্তান থাকে অবশ্যই আপনার মর্নিং সিকনেসটা থাকবে। মর্নিং সিকনেস কি? আ দেখা যায় সকালে যে খারাপ লাগার বিষয়টা, আর সেটা যে শুধু সকালে থাকবে এমনটা না। আপনার সারাদিনও এই মর্নিং সিকনেস থাকতে পারে। আপনার বমি, বমি ভাব আসবে, বমি আসবে, মাথা ঘুরাবে, শরীরে একটা ক্লান্তি ভাব আসবে। এটার নামই মর্নিং সিকনেস। এটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেটা আমার মেয়ের বেলায় ছিল। আমার প্রচুর পরিমাণে ছিল, কিন্তু আমার ছেলের বেলায় একদমই মর্নিং সিকনেস ছিল না। আমি আমার ছেলের বেলায় বুঝতেই পারিনি যে আমি প্রেগনেন্ট কিনা। কিন্তু আমার মেয়ের বেলায় এই মর্নিং সিকনেসটা প্রচুর পরিমাণে ছিল। আর এই বিষয়টা আমি অনেক মেয়ে হবা মায়েদের কাছ থেকেই শুনেছি যে তাদেরও নাকি এমনটা হয়েছিল। দ্বিতীয়ত যেটা বলবো যে গন্ধযুক্ত ঘ্রাণ পাওয়া। মানে আছে না? আ কোনো কিছু থেকে একটা ঘ্রাণ, মানে মূল কথা যে গন্ধ পায়। আ যে যেকোনো একটা মাছ থেকে গন্ধ আসতে পারে। আপনি একটা আ খাবার খেলেন, সেটা আপনার কাছে বিরক্তি লাগতেছে, গন্ধ লাগতেছে। আপনি রান্না করলেন, সেখান থেকে ঘ্রাণ আসতেছে, সেটাও আপনার কাছে বিরক্ত, মানে বেশি, বেশি গন্ধ পাওয়া। আমি আমার মেয়ের বেলায় কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ পাইতাম। মানে দেখা যায় যে মসলা কষায় যে রান্না করতাম সেটাও আমার কাছে গন্ধ লাগতো। তারপর মানে দেখা যাক মানে নাকটা কেমন বড় হয়ে গেছে, এটা ওটার গন্ধ পাইতাম। আর মানে বমি, বমি আসতো। মনে হতো গন্ধ আসে, গন্ধ আসে, কাঁচা মাছের গন্ধ আসে। এরকমের একটা গন্ধযুক্ত বিষয় থাকে, যেটা মানে আমি পাইছি। এটা একদমই আমার ছেলের বেলায় ছিল না, যেটা আমার মেয়ের বেলায় পাইছি। আ আর ৩ নাম্বার যে বিষয়টা হচ্ছে গিয়ে যে শরীরের চেহারার যে পরিবর্তনটা, আ আমি অনেক মেয়ের বেলায় অনেক সুন্দর হয়ে গেছিলাম। যদিও আমি সুন্দর, তারপরও আছে না একটা সৌন্দর্য? তো আমি তার থেকেও আরো বেশি সুন্দর হয়ে গেছিলাম। আ মানে কি বলবো? আ চেহারার এতটা গ্লো হয়েছিল যা বলার মতো না। হেলথি হয়ে গেছিলাম আর প্রচুর পরিমাণে সুন্দর হয়েছিলাম। কিন্তু আমার ছেলের বেলায় একদমই না। আমার ছেলের বেলায় আমি কালো হয়ে গিয়েছি, মানে কি বলবো? মানে একটা আলাদা একটা মানুষ হয়ে গিয়েছি। সোজা কথা, আমি আমার মতো ছিলাম না। বিভিন্ন জায়গায় কালো হয়েছে। এই বিষয়গুলো শেয়ার করা আছে। আমার ছেলে হবার symptoms গুলো দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি প্রচুর পরিমাণে সুন্দর হয়ে গিয়েছিলাম। আ যেটা অনেক আ মেয়ে হবা মায়েদেরই মুখে শুনছি। মেয়ের বেলায় অনেকেই সুন্দর হয়েছে। আমিও কিন্তু সুন্দর হয়ে গেছিলাম। শুরু থেকে শেষ অবধি পর্যন্তই সুন্দর ছিলাম। কোনো পরিবর্তন ছিল না। কিন্তু ছেলেবেলায় কিন্তু পরিবর্তন ছিল। এই যে ৩ টি কমন ব্যাপার আমি অনেক মায়েদের, মানে মেয়ে হবা মায়েদের মুখেই শুনেছি যে তাদেরও এই symptoms গুলো ছিল। যাই হোক, এখন মূল কথায় আসি। আমার যে এই ৩ টি symptoms, এগুলো কিন্তু আপনাদের সাথে ভাই আমি বারবার বলি নাও মিলতে পারে। আর মিলতেও পারে। অনেকের কিন্তু মিলে, অনেকের মিলে না। এটা কিন্তু মানুষের শরীরের একেকটা হরমোনের জন্য একেক রকমের সমস্যা দেখা দেয়, একেক রকমের ফিল করে। তাই দেখা যায় সবার প্রেগন্যান্সি একরকম হবে না। আপনারটা এক রকমের হবে, আমারটা আরেক রকমের হবে, আরেকজনেরটা আরেক রকম হবে, এটাই স্বাভাবিক। আবার আপনার ছেলের বেলায় একরকম হতে পারে, আপনার মেয়ের বেলায় আরেক রকম হতে পারে, এটাও কিন্তু স্বাভাবিক। কারোটা কিন্তু কারো দিকে মানে মিলবে না বা এক হবে না। তো সর্বশেষ একটা কথাই বলবো, আসলে
দেখা যায় এই ৩ টি সিম্পটমস থাকলে যে আপনার মেয়ে হবে এমনটা কিন্তু না। এই ৩ টি কিন্তু আপনার ছেলের মানে ছেলে হওয়ার ক্ষেত্রেও থাকতে পারে। আপনি যদি সঠিকভাবে জানতে চান যে আপনার গর্ভের বাচ্চাটি কি বা সঠিকভাবে সিওর হতে চান, তাহলে কিন্তু আপনার একটাই মাধ্যম, আর সেটা হচ্ছে যে ভালো কোনো জায়গায় আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে, তারপর জেনে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি এরকমের লক্ষণ দেখে বুঝতে পারবেন না। তারপর হ্যাঁ, তার ভিতরেও কথা আছে। অনেক সিম্পটমসও কিন্তু বলে দেয় ছেলে নাকি মেয়ে। এটা দ্বারাও কিন্তু বোঝা যায়, যেমনটা আমিও বুঝেছিলাম। তাই অনেকে এগুলো বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। বিশ্বাস না করার একটাই কারণ, সবার ক্ষেত্রে সবার প্রেগন্যান্সির নিয়ম একরকম হয় না। আর এজন্যই এটা জাস্ট হরমোনের জন্য, মানুষের শরীরে হরমোন পরিবর্তন হয়, এক এক রকমের এক একজনের প্রেগন্যান্সি দেখা দেয়। যাক ভিউয়ার্স, সর্বশেষ একটা কথাই বলবো, আমি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এবং আমি টুকিটাকি কিছু ব্লগ ভিডিও শেয়ার করি আমার বাচ্চাদের নিয়ে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। ওদের নিয়ে যেন আমি ভালো থাকি, ওরা যেন আল্লাহর রহমতে সুস্থ থাকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ। টাটা।